বিমানের দুবাইগামী ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টাকারী নিহত, যাত্রীরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক। দর্শক শুনছিলেন 7 জিং সিমেন্ট সংবাদ শিরোনাম, বার্তাকক্ষের সবশেষ সংবাদের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, যেমনটি শিরোনামে শুনছিলেন, বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন চট্টগ্রাম সেনানিবাসের জেওসি মেজর জেনারেল মতিউর রহমান। চট্টগ্রাম বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, তার সাথে আবারও সরাসরি যুক্ত হতে চাই। আরাফাত, এই পুরো ঘটনার পর আপনি জানিয়েছিলেন গত লাইভে যে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। কার্যক্রম কতটা স্বাভাবিক হলো? সেতু, যেমনটি আপনি বলছিলেন যে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সামনে। এই দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের এখন যে বাতিগুলো জ্বলছে, কিছুক্ষণ আগেই আসলে প্রতিটি বাতি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিংবা আসলে বিদ্যুৎ বিভ্রাট বলা যেতে পারে। আমরা যেটি দেখেছি যে একেবারে রানওয়ে থেকে প্রতিটি বাতি শাটডাউন করা হয়েছিল অল্প সময়ের জন্য, আবার ধীরে ধীরে প্রতিটি বাতি জ্বলে উঠছে। এটির আসলে মুখ্য কারণ কি সেটি আমরা জানি না। আমরা যেটি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি যে ভেতরে কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে সঙ্গে সেনা সদস্যদের তৎপরতা রয়েছে। তবে তারা আগেই জানিয়েছেন যে যেই বিমানটি, অর্থাৎ ময়ূরপঙ্খী বাংলাদেশ বিমানের, যেটি চট্টগ্রাম হয়ে ঢাকা থেকে দুবাই যাওয়ার কথা ছিল, সেই বিমানটিকে তারা আনুষ্ঠানিকভাবে নিরাপদ এবং উড্ডয়নের জন্য প্রস্তুত ঘোষণা করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা জানিয়েছেন যে এই বিমানের যে স্বাভাবিক বিমান চলাচল, অর্থাৎ বিমান ওঠানামা করার জন্য বিমানটি খুলে দেওয়া হবে। যাত্রীদের ভোগান্তির জন্য তারা কিছুটা দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি আসলে চট্টগ্রামের জিওসি, চট্টগ্রাম 24 ডিভিশনের জিওসি মতিউর রহমান, মেজর জেনারেল মতিউর রহমান, তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের ব্রিফ করে জানাচ্ছিলেন এবং তিনি নিশ্চিত করেছেন যে যে ছিনতাইকারী ছিল তাকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন জীবিত তাকে আটক করার জন্য, কিন্তু সেটি সম্ভব হয়নি। সে এখানকার যে অপারেশনটি চালিয়েছে প্যারা কমান্ডো গ্রুপ, সেই প্যারা কমান্ডো গ্রুপ সিলেট থেকে এখানে বিশেষ একটি কারণে আগে থেকেই অবস্থান করছিল, তাদের কাজে লাগানো হয়েছে এবং তারা আসলে প্রথমে সেই ছিনতাইকারীকে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে আত্মসমর্পণের জন্য, তবে সে পাল্টা গুলি চালালে তারাও গুলি চালাতে বাধ্য হয় এবং এক পর্যায়ে সে আহত হয়। পরবর্তী পর্যায়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে নিহত হয়েছে বলে জানিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে তার নাম, যে ছিনতাইকারী আহত হওয়ার পর তার সাথে যতটুকু কথা বলা সম্ভব হয়েছে, সে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছেন, তিনি তার স্ত্রীর সঙ্গেও কথা বলতে চেয়েছেন, তবে স্ত্রীর নাম্বার দেওয়ার আগেই তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নাম মাহাদি বলে জানিয়েছে। এছাড়াও আরো বিস্তারিত হয়তো তার বোর্ডিং পাস কি ছিল, সে কোত্থেকে উঠেছে, সেগুলো হয়তো আরো বিস্তারিত পরে জানা যাবে। তবে আমরা গণমাধ্যম কর্মীরা যে প্রশ্নটির জবাব আসলে পাইনি যে এত নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিভাবে এই যাত্রী আসলে অস্ত্র সহ বিমানে প্রবেশ করলো। আমরা যদি শুনতে পেয়েছিলাম যে আসলে তার কাছে কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছে, তবে সেটি নাকচ করে দিয়েছেন এখানকার যারা ব্রিফ করেছিলেন। তারা সবাই বলেছেন যে শুধুমাত্র একটি আগ্নেয়াস্ত্রই তার কাছে পাওয়া গিয়েছে এবং সেটিকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং বিমানটির কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই, কোনো যাত্রীর ক্যাজুয়ালিটি ছাড়াই তারা এই যে ছিনতাই নাটক সেটির তার অবসান ঘটিয়েছেন। এর পরবর্তীতে আসলে সে কিভাবে প্রবেশ করেছে, সে কোথায় যাওয়ার কথা ছিল বা তার বিস্তারিত পরিচয়, সেটি হয়তো সিভিল এভিয়েশন পরবর্তী সময়ে ব্রিফ করবে। তো সেতু, এই ছিল আসলে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আরাফাত সিদ্দিকী। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানতে আপনার সাথে যোগাযোগ